খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর এটা অনুমোদিত মূলধন হচ্ছে 500 crore টাকা এবং পরিশোধিত 200 কোটি টাকা। মাইক্রোফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স 2026 এই প্রস্তাবিত খসড়া এটা অনুমোদনে এটা খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে 35টি ধারা রয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ পূর্বক এখন থেকে মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এর মধ্যে একাধিক ব্যাংক গঠনের সুযোগ আছে। আর এই ব্যাংকগুলো সোশ্যাল বিজনেস হিসেবে অপারেট করবে। আপনি জানেন সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যে প্রফিটটা করবে সেটা কোনো শেয়ার হোল্ডার নিয়ে যেতে পারে না, ওইটা আবার রিইনভেস্ট হয় ওই প্রতিষ্ঠানে, আবার রিইনভেস্টেড হবে এটা। আর এটা অনুমোদিত মূলধন হচ্ছে 500 crore টাকা এবং পরিশোধিত 200 কোটি টাকা। ব্যাংকটি 1994 এর কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। কোন স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি হবে না। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ন্যূনতম 60% ক্রমান্বয়ে ব্যাংকের ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে এবং অবশিষ্ট 40% অন্যান্য শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে। নতুন উদ্যোক্তা গ্রহণের, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়নের জন্য এই ব্যাংকটি ঋণ প্রদান করবে। আর এই ব্যাংকের আরেকটা বড় কাজ হচ্ছে নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা সম্প্রসারণের লক্ষ্যে মূলধনে বিনিয়োগ করবে। নতুন উদ্যোক্তাগণকে ফি ব্যতীত কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে। ব্যাংকটি ফিনান্সিয়াল রিপোর্টিং আইন 2015 এ সংজ্ঞায়িত জনস্বার্থের সংস্থা হিসাবে বিবেচিত হবে। জনস্বার্থ সংস্থা হিসাবে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকটি অর্থ ঋণ আদালত 2003 এর বিধান অনুসরণ করবে। আর এর বোর্ডে 10 জন মেম্বার থাকবেন। আর বাকি যা নিয়ম কানুন সেটা একটা বিধির মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে।